নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি মানালি ব্লগ পার্ট 2 নিয়ে। আমরা মানালি পৌঁছেছিলাম প্রায় ভোর 5:30টার দিকে। তো তখন তো হোটেলে চেক ইন হয়নি, হোটেলে চেক ইন ছিল 9টার সময়। তো আমাদের গাড়ির ড্রাইভার বলল যে এখানে বশিষ্ঠ ঋষির আশ্রমে একটা গরম জলের কুণ্ড আছে। তো আমরা সেই গরম জলের কুণ্ডতে স্নান করে ফ্রেশ হয়েছিলাম এবং তারপর মন্দির পরিদর্শন করেছিলাম। তো আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। তো এবারে মন্দির দর্শন করতে যাচ্ছি। 360 অ্যাঙ্গেলে দেখাই একবার। এটা একটা মন্দির। বশিষ্ঠ একটি গ্রাম যা মানালি থেকে 3 কিলোমিটার দূরে বিয়াস নদীর ওপারে অবস্থিত। এই গ্রামটি গরম জলের ঝর্ণার জন্য বিখ্যাত এবং প্রসবনের ঠিক পাশেই নির্মিত ভগবান বশিষ্ঠ, ভগবান শিব এবং ভগবান রামকে উৎসর্গ করা 3টি প্রধান মন্দির দ্বারা পবিত্র। এই ঝর্ণার জলের মহান নিরাময় ক্ষমতা রয়েছে বলে এখানকার লোকে মনে করেন। তো বিশ্বাস করা হয় যে অনেক ধরনের চর্মরোগ, সংক্রমণ এবং ব্যথা নিরাময় করতে পারে। পুরুষ মহিলাদের জন্য আলাদা স্নানের ব্যবস্থা রয়েছে। তো জনশ্রুতি আছে যে ঋষি বশিষ্ঠ ছিলেন 7 প্রাচীন ঋষির একজন। তিনি ভগবান রামের একজন শিক্ষকও ছিলেন এবং কথিত আছে যে রাম তার স্ত্রী সীতার সাথে আজ মন্দিরটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই ধ্যানে সময় কাটিয়েছিলেন। তো এটা হচ্ছে সেই শিব মন্দির। ওখানে কি হচ্ছিল ঠিক জানা নেই। সেখানকার বেশিরভাগ মন্দিরই ছিল কাঠ এবং পাথর দ্বারা নির্মিত এবং সেই কাঠের ওপরেই বিভিন্ন দেবদেবীকে এত সুন্দরভাবে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি সেটা অবাক করার মতোই ছিল। তো আমরা মহাদেবের দর্শন করার পর আমরা বশিষ্ঠ ঋষির মন্দিরে চলে গেছিলাম। সুন্দর দৃশ্য না, সত্যি দেখে মন ভরে গেল। কিছু বলবে? কিছু বলবে? মন্দিরটার এত সুন্দর কারুকার্য, সত্যি দেখে মন। এই সামনেই কালো রঙের শিলামূর্তিটাই হচ্ছে বশিষ্ঠ ঋষির মূর্তি। মার্কেট। আমরা যখন এই রাস্তা দিয়ে উঠেছিলাম প্রচন্ড কষ্ট হয়েছিল, এখন অতটা অসুবিধা হয়নি। তুই মনে হচ্ছে পায়ে একটা ব্রেক লাগবে। আর এখানে সবাই গাড়ি পার্কিং করে। পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়িগুলো তো দেখতেই পাচ্ছেন, তার সাথে পাহাড়ের চূড়ায় বরফ, সত্যি খুবই সুন্দর।
তো এবার আমরা যাচ্ছি মনু টেম্পল দেখতে। ঋষি মনু মন্দির। সিঁড়িতে উঠে যেতে হবে। তো মানালির মনু মন্দির হলো একটি পবিত্র হিন্দু তীর্থস্থান যা ঋষি মনুকে উৎসর্গ করা হয়েছিল, যিনি হিন্দু পুরাণের মানব সভ্যতার স্রষ্টা হিসাবে মনে করা হয়। এই মন্দিরটি বিয়াস নদীর তীরে অবস্থিত এবং এর চারপাশে সুন্দর পাহাড় এবং সবুজ বনে ঘেরা। কিংবদন্তি অনুসারে মন্দিরটি প্রায় 400 বছর আগে রাজা মনু নামে এক রাজা দ্বারা নির্মিত হয়েছিল, যখন তিনি স্বপ্নে ঋষি মনুকে দেখতে পেয়েছিলেন। মন্দিরটি পরে 19 শতকে কুল্লুর রাজার দ্বারা সংস্কার করা হয়েছিল, যিনি কাঠামোতে একটি নতুন মন্দির এবং একটি স্বতন্ত্র প্যাগোডা স্টাইলের ছাদ যুক্ত করেছিলেন। তো এখন আমরা যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পল। दुकान सेट है, अभी तो बोल रहा दुकान सेट कर दी है। এটি একটি প্রাচীন গুহা মন্দির। হিড়িম্বা দেবী মন্দিরটি 1552 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি একটি গুহার চারপাশে নির্মিত, যেখানে দেবী ধ্যান করছিলেন। দেবী হিড়িম্বা তার ভাই হিড়িম্বের সাথে এখানে থাকতেন। রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিড়িম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাই হিড়িম্বকে পরাজিত করবে, যিনি খুব সাহসী ও নির্ভীক হবেন। তো পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ভীম হিড়িম্বকে পরাজিত করেছিলেন এবং হিড়িম্বা ভীমকে বিবাহ করেন এবং তাদের পুত্র হলো ঘটোৎকচ। তো আমরা যখন গেছিলাম তখন হিড়িম্বা মন্দির চত্বরে ধুংরি মেলা চলছিল। তো এই ধুংরি মেলা হলো দেবীর জন্মদিনকে চিহ্নিত করে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। এই ধুংরি মেলা প্রত্যেক বছর মে মাসে এই মেলা পালিত হয়। আর একটা কথা বলি, তো এই মানালির মানুষেরা এখানে হিড়িম্বা দেবীকে দেবতা হিসাবে পুজো করেন। তো সামনে এটা হলো হিড়িম্বা দেবীর পুত্র ঘটোৎকচের মন্দির। নবরাত্রির সময় যখন দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয়, তখন মানালির লোকেরা হিড়িম্বা দেবীর পুজো করেন। তো প্রত্যেক বছর বসন্তকালে হিড়িম্বা দেবীর মেলা বসে। এই দুটো পরে যাবে।
তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটা ধাবায় এসেছি। ভালো লেগেছে। ব্রেকফাস্ট করে আমরা যোগিনী ওয়াটারফলসের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো যোগিনী ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা ছিল এতটাই সুন্দর, আর রাস্তার দুধারে শুধু আপেলের জঙ্গল, মানে আপেল এবং বেদানা, তার সাথে দূরে পাহাড়, পাইন ট্রি। সত্যি মানে খুবই ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে বিয়াস নদী। সিঁড়ি উঠে উঠে আমাদেরকে যোগিনী জলপ্রপাতের ওয়াটারফলসের কাছে যেতে হবে। ট্রেকিং করে যেতে হবে। नहीं होता है क्योंकि पत्थर इतना होता है ना उतरने में। দাঁড়া কোন দিকটা? ওই দিকটা তোমার লাঠি দিয়ে দিয়ে গিয়েছে। না না লাঠি দিয়ে একদম গেল ওই দিকে গিয়েছে। হ্যাঁ কোথাও যেও না তুমি। যোগিনী ওয়াটারফলস দেখে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। তো এবার আমরা এসেছি ম্যাল রোডে শপিংয়ের জন্য। তো দেখুন
দেখতে হবে। চলো দেখবে, চলো। শালগুলো শুধু তো फिर से एक गली में घुस रहे हैं हम। তো আমরা যখন ম্যাল রোডে গিয়েছিলাম তখন এক ধরনের উৎসব চলছিল ওদের। তো জানি না ঠিক কি উৎসব, যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন।